কিসের দিকে ঢুকেও সিগন্যাল দিন দিদি যখন সামনে আছে লোয়া দিব একটা বহর মিস করলে একটা মর্কেল করবো দেব না
আপনি গাড়িটা কিন্তু এখনো সরান নাই, আপনি গাড়িটা সরান, আপনি গাড়িটা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, রাস্তা দিয়ে যানজট সৃষ্টি না হয় সেটা ব্যবস্থা করেন। আমাদের যারা ধৈর্য রয়েছেন তোমরা সবাই রাস্তাটা বজায় রাখো, এবং আমাদের যে লোকজন আছে আমাদের যে ব্যক্তিগত আছেন যারা আরেকটু এইদিকে দিক করে রাস্তাটা দিয়ে রয়েছে। আর আমার অল্প কিছুর মধ্যেই আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায় আমাদের মঞ্চের সামনে আছেন। আজকে তার নেতৃত্বে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে আমরা তার নেতৃত্বে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায়ের আসন, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 3 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা জিঞ্জিরাবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা জিঞ্জিরা মানুষ শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেনুঞ্জেকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে তিনি সুরে একটি কথা বলেছিলেন, এই কেন্দ্রের বাসের উদ্দেশ্যে বলেছিলেন কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। অর্থাৎ তিনিটা উন্নয়নের মধ্যে দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য মানুষের হৃদয়ে লিখে রাখার জন্য যে কর্মগুলি তিনি তার নেতৃত্বে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি আমরা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন, আজকের এই মিছিলে যিনি আমাদের সাথে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের সাথে নেতৃত্ব দিবেন, এই কেনুঞ্জের মানুষের নেতা যে বারবার কারা নির্যাতিত নিচ্ছে কুন্ডা থেকে জিঞ্জিরা পর্যন্ত সংগঠন করে যাচ্ছেন, বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই আমরা আজকাল জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেনুঞ্জেকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে তিনি সুরে একটি কথা বলেছিলেন, এই কেন্দ্রের বাসের উদ্দেশ্যে বলেছিলেন কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। অর্থাৎ তিনিটা উন্নয়নের মধ্যে দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য মানুষের হৃদয়ে লিখে রাখার জন্য যে কর্মগুলি তিনি তার নেতৃত্বে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে সেই জিঞ্জিরাবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা জিঞ্জিরা মানুষ শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা আজকাল জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেনুঞ্জেকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু বর্ষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমাদের নেতা বাবু বর্ষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে তিনি সুরে একটি কথা বলেছিলেন,
আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য, মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে রাখার জন্য যে কর্মগুলি তিনি তার নেতৃত্বে, আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে সেই জিঞ্জিরাবাসে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা জিঞ্জিরা মানুষ শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা আজকের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু ঘোষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমার নেতা বাবু ঘোষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে তিনি গানের সুরে একটি কথা বলেছিলেন, এই কেন্দ্রবাসীর উদ্দেশ্যে বলেছিলেন কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। অর্থাৎ তিনটা উন্নয়নের মধ্যে দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য, মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে রাখার জন্য যে কর্মগুলি তিনি তার নেতৃত্বে, আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে সেই জিঞ্জিরাবাসে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা জিঞ্জিরা মানুষ শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা আজকের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু ঘোষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমার নেতা বাবু ঘোষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে তিনি গানের সুরে একটি কথা বলেছিলেন, এই কেন্দ্রবাসীর উদ্দেশ্যে বলেছিলেন কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। অর্থাৎ তিনটা উন্নয়নের মধ্যে দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য, মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে রাখার জন্য যে কর্মগুলি তিনি তার নেতৃত্বে, আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে সেই জিঞ্জিরাবাসে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা জিঞ্জিরা মানুষ শান্তি শৃঙ্খলা উন্নয়নের রাজনীতি বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই আমরা আজকের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা বাবু ঘোষচন্দ্র রায়কে ধানের শীষে ভোট দিয়ে এই কেন্দ্রকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য যে স্বপ্ন আমাদের দেখেছেন, সেই স্বপ্ন আমাদের নেতা বাবু ঘোষচন্দ্রের নেতৃত্বে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার যে কথাগুলি আমি বলতে চেয়েছিলাম, আমার নেতা বাবু ঘোষচন্দ্র রায় ধুমকুদের ময়দানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী দিনের প্রধানমন্ত্রী আপনাদের পুরো আশীর্বাদ এবং ধানের সুযোগ দিয়ে তাই সকল নেতা কর্মীদেরকে বলবো আপনারা ঘরে ঘরে যাবেন। আমরা 31 দফার ভিত্তিতে আগামী দিন রাষ্ট্র কাঠামো মেটানো এবং ন্যায় বিচার সাম্য এবং জনগণের অধিকার, মানব অধিকার, নারী শিশু পুরুষ শিল্পের সুমধুরীকরণ, এইসব থেকে আরম্ভ থেকে সংস্কারমূলক কাজ আগামী দিনের সরকার হবে একটি সুন্দর স্বাধীনতার চেতনায় যে সাম্য গণতন্ত্রের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ ধর্ম নিয়ে হয় না, ইসলাম নিয়ে হয় না, শুধু বৈষম্য বঞ্চিত গণতান্ত্রিক অধিকার থেকে এই অঞ্চলের মানুষকে তারা ই করেছে, বঞ্চিত করেছে। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সুতরাং সকলে এবং ধর্মীয় ইসলামিক অথবা সাম্প্রদায়িক কথা বলে
দেশের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ছাত্রদের উপর ছাত্ররা এগোবে না। বেশিরভাগের চোখ কিন্তু অর্থনীতি ভাবে আমি জানি আমার দলের অনেক লোককে এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা প্রচার করেন। আপনাদের ভাবা উচিত এই ধরনের প্রচার কিন্তু রাষ্ট্র বিরোধিতার স্বামী। আপনারা এর বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবেন না। কথা বলার কথা দলের ভিতরে বলবেন, দলের বাইরে বের করবেন কেন? সেই কারণে আজকে সারা থানা শেষের পর্যন্ত বিএনপি একটাই এবং এই বিএনপি থানা কমিটির সভাপতি অ্যাডভোকেসি প্রধান চৌধুরী এবং মোহাম্মদ বাবু তারা বেগুনের চালাচ্ছেন এবং তারা আগামী নির্বাচন চালাবেন। তারা এই সিদ্ধান্ত নিবে নির্বাচনের ব্যাপারে, তারা এই সিদ্ধান্ত নিবে এই সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা করে আগামী দিন আপনাদের ব্যবহার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের জুড়ে যারা যুক্ত করে তারা হয়তো প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। আমরা যেন তাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়াউর সরকার শহীদের রক্তে বেশিরভাগের যে ঘটানো হয়েছে সেই শহীদের আত্মা আখেরা কামনা করি এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি। বিএনপির থাকে এই শহীদের প্রতি শ্রদ্ধা সম্মান, এই পরিবার পাশে সুখে দুঃখে সব সময় থাকবে। আপনারা সুস্থ থাকুন এবং রেলি আপনারা শুরু করুন। আলাদা করার জন্য আপনারা কথা বলেন ওইখানে কথা বলেন। এটা পার্সোনাল আপনারা দিদির কাছে জিজ্ঞেস করেন, চলে যাবেন না কি করেন জিজ্ঞেস করেন, ওইখানে জিজ্ঞেস করেন। তারা উড়ানি করলো আমার কথা ভাই আমি জনি করে থেকে লেগে যাবো।
আগে দেখলে তাতে দেখতাম ভাই আমি জমিদার বিল্ডিং বলে এবার দেবো ভাই ভাই আস্তে যেতে বলেন, আস্তে যেতে বলেন। ভাই ভাই এগুলো চাপ দেন ভাই ভাই একটু চাপ দেন ভাই গাড়িগুলো সামনে আসতে দেন ভাই একটু চাপ দেন ভাই চাপ দেন ভাই এটা ভাই সামনে এটা ছাড়তে হবে ভাই ওই এরা ভাই ভাই এটা ভাই একটু চাপ দেন ভাই একটু চাপ দেন ভাই ভাই এটা সাথ দিত ভাই তো ওখানে সামনে দেন ভাই ভাই দুটো সাইতেন ভাই সাইতেন ভাই সাইতেন ভাই সাইতেন 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 নতুন জায়গায় সব কিছু চলে যাবে নতুন জায়গায় সাইডে রাখেন দিতে এটা দিদি বলছে এটা দিদি বলছে ভাই সাইতেন ভাই 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 বড় ভাই দিদি একটা সাইড করে দিদি লাইন পিছনে দিদি বলে আমি সেটা জানো কথা আরে ভাই হ্যাঁ সাইকেল লিগা আরে থামতে কোন আরে দাদার গাড়িও না দিদির গাড়িও না একটা তো নাই না না ভাই ভাই সাইতেন 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 বাড়ি করে ভাই জানেন ভাই জানেন ভাই জানেন ভাই দিদি ভাই বাইরন বাইরন আপনারা বাইরন না আপনারা বাইরন বাংলা কথাই বন্ধ ভাই এই ভাইজান দিদি দিদিকে বলেন ওই গাড়িটা সব পাশাপাশি আসতে নাহলে দাদা পেছনে পড়ে যাচ্ছে দাদা
এবার ঠিক আছে, এবার ঠিক আছে। Thank you.
বিএনপির আইসিটি
সাথে নিপুণ না আমরা তোমার ভুলি না আমরা তোমার ভুলি না নিপুণ না নিপুণ না আমরা তোমার ভুলি না আমরা তোমার ভুলি না নিপুণ না রাস্তাতে নিপুণ না আমরা তোমার ভুলি না আমরা তোমার ভুলি না নিপুণ না নিপুণ না আমরা তোমার ভুলি না আমরা তোমার ভুলি না Thank you.
সারা বাংলাদেশের জনগণ তার অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে শেষ ধাপে অবতীর্ণ হয়েছে। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আজকে কেরানীগঞ্জের আপনার জনগণের তার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। সেই বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ঢাকা জেলার বিএনপির পক্ষ থেকে, দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠান শেষ ধাপে আমরা অবতীর্ণ হচ্ছি এবং ধানের শীষ মানুষের জনগণের আস্থার প্রতীক। এই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমার হাজার হাজার লাখো জনতা আজকে রাস্তার দুই পাশে যে পূর্ণ মিলন হয়েছে, এটা হচ্ছে খালেদা জিয়ার ত্যাগ, খালেদা জিয়ার সংগ্রাম, এটা হচ্ছে জনাব তারেক রহমানের আপসীন সংগ্রাম, যার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, তার বিজয় মিছিল আজকে আমরা করছি। বিএনপি গণমানুষের রাজনীতি করে, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই মানুষের উচ্ছ্বাস তাই প্রমাণ করে যে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন দশায় দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সেবা করার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ, এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেখানে আইনের সুশাসন, যেখানে নারী পুরুষের সকলের সম অধিকার, সকল ধর্মের মানুষের সম অধিকার নিশ্চিত হবে। লাগতেছে আপনার মাইকে কথা বলা, জেলার সেক্রেটারি, থানার সেক্রেটারি, ওনাদের ন কথা বলুন, আপনার এটাই দিচ্ছে। আপনি হাত নাড়া, আপনি হাত নাড়া, ওনার না কেন? আমি